আমরা এবার চলো তড়িতের নেক্সট পার্ট তড়িৎ চুম্বক বা তড়িৎ চুম্বক শুরু করবো, ঠিক আছে? বা তোমরা বলতে পারো এটাকে ম্যাগনেটিজম বলতে পারো। কি বলতে পারো? ম্যাগনেটিজম, ওকে, বা তড়িৎ চুম্বক। আমরা বাচ্চা লোক তোমাদের জানাই ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে? আমরা আজকে শুরু করছি তড়িৎ চুম্বক বা ম্যাগনেটিজম। তার আগে আমি লেকচার শুরুর আগে ছোট্ট করে একটা জিনিস বলে দিই, চুম্বক কি জিনিস, ওকে? চুম্বক কি জিনিস বা ম্যাগনেট, চুম্বকের নাম শুনেছো তোমরা? ম্যাগনেটের নাম শুনেছো তো? চুম্বক কি জিনিস বলো? চুম্বক কি জিনিস? হ্যাঁ ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। যে সমস্ত পদার্থ চৌম্বক পদার্থগুলিকে আকর্ষণ করে, লিখে ফেলো ছোট করে। আর কি করে চুম্বক? চুম্বকের কটা মেরু হয়? উত্তর মেরু, দক্ষিণ মেরু। চুম্বকের বৈশিষ্ট্য কি? সমমেরুগুলো পরস্পর বিকর্ষণ করবে, বিপরীত মেরু পরস্পর আকর্ষণ করবে, ব্যাস এইটুকু লেখো। এখন একটা চুম্বকের চারপাশে একটা কাল্পনিক অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে, ঠিক আছে? একে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র। সেভেনে পড়ছো তোমাদের, সেভেনে ছিল সব, যে কোনো চুম্বকের চারপাশের যে কাল্পনিক অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা ক্রিয়া করে তাকে বলবো, সেই অঞ্চলকে বলবো আমরা চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? আকৃষ্ট হবে, হ্যাঁ, চুম্বক পদার্থ নিয়ে আসলে বললাম। এই জন্য বলছে কোন চুম্বকের চুম্বক ক্ষেত্রকে আমরা চৌম্বক বলরেখা দ্বারা প্রকাশ করি। যে কোনো চুম্বকের চৌম্বক ক্ষেত্রকে এক ধরনের কাল্পনিক রেখা দ্বারা প্রকাশ করা হয়, তাকে আমরা বলি চৌম্বক বলরেখা। এবার আমরা করব চৌম্বক ক্ষেত্রের এসআই একক, মনে রাখবে এটা। এসআই একক কি? ওয়েবার পার মিটার স্কোয়ার, বা এর আরেক নাম কি? টেসলা। সিজিএস একক কি হয়? ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার বা গজ। চুম্বক ক্ষেত্রে এসআই একক কি বললাম? টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। আর সিজিএস একক কি বললাম? ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার বলছে বা গজ। এই 1 টেসলা সমান বলা হচ্ছে 10⁴ গজ। মাথায় রাখবে এটা জাস্ট। এবার হেডিং করো চুম্বক বলরেখা, ঠিক আছে? বলছে এই কোন চুম্বকের চুম্বক ক্ষেত্রকে আমরা যে কাল্পনিক রেখা দ্বারা প্রকাশ করি তাকে বলা হচ্ছে চুম্বক বলরেখা। চুম্বকের ক্ষেত্রে বলরেখাগুলো কেমন হয় বলা হচ্ছে, চুম্বকের ক্ষেত্রে দেখা গেছে চুম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে স্টার্ট হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে মিলিত হয়। চুম্বকের ক্ষেত্রে চুম্বক বলরেখাগুলো চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে মিলিত হয়। দিচ্ছি আমি কি, আবার ভেতরে হলে দেখো ভিতরে কি হচ্ছে, চুম্বক বলরেখা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? সাউথ থেকে নর্থের দিকে। চুম্বকের ক্ষেত্রে চুম্বক বলরেখাগুলো চুম্বকের বাইরে যে বলরেখাগুলো আছে সেগুলো কি হয়? উত্তর মেরু থেকে শুরু হয়, কোথায় শেষ হয়? দক্ষিণ মেরুতে। কিন্তু চুম্বকের মধ্যে দক্ষিণ থেকে উত্তর মেরুতে। এরকম অনেক থাকতে পারে, অনেক থাকবে, এই একটা থাকবে না, লক্ষাধিক থাকতে পারে। এরকম আঁকতে পারি আমরা। এই বেরোচ্ছে ঢুকছে, কিন্তু এরকম এখান থেকে বেরোবে চুম্বক বলরেখাগুলো কোথায় মিলবে? নর্থ মেরু থেকে উৎপন্ন হয়ে কোথায় মিলিত হয়? সাউথে। নর্থ মেরু থেকে উৎপন্ন হবে, সাউথে গিয়ে চুম্বকের বলরেখাগুলো চুম্বকের বাইরে নর্থ মেরু থেকে শুরু হবে, সাউথে গিয়ে, এবং চুম্বকের মধ্যে যদি বলি দক্ষিণ থেকে নর্থে যাবে।
এরকম আরো এরকম চুম্বক বলরেখা বলে বেরোবে, এরকম এরকম আরো চুম্বক বলরেখা বেরোবে। আমি আঁকছি না, আর দেখতে বাজে লাগবে। দেখো এই বেরোচ্ছে, মনে করো এইটা বেরিয়ে কি হবে, এটা ঢুকবে এখানটায়। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এত আঁকা দরকার নেই। মনে করো এইটা যেটা বেরোচ্ছে, যেটা বেরোচ্ছে এটা কোথায় ঢুকবে, এরকম এটা ঢুকবে। আর ভেতরে গুলো দেখিয়ে দিই একটু আরেকবার, লাস্ট বারের মতো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তোমাদের? এইটা হচ্ছে তোমার চুম্বকের চুম্বক বলরেখা। দেখো চুম্বক বলরেখার বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য লেখো বাচ্চা লোক, যেটা বললাম প্রথমে, চুম্বকের বাইরে বলরেখাগুলি উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে মিলিত হয়। দেখো চুম্বকের বাইরে কি বললাম আমি, তো বলে দিচ্ছি, আমি কেটে দেবো এগুলো। হ্যাঁ, বলে চুম্বকের বাইরে চুম্বক বলরেখাগুলি উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে মিলিত হয়, কিন্তু চুম্বকের মধ্যে বলরেখাগুলি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে গিয়ে মিলিত হয়। ঠিক আছে। 3 নম্বর, এই চুম্বক বলরেখাগুলি কি হয়, বদ্ধ লুপ গঠন করে। কি লুপ? মানে লুপ কেন, দেখো পুরো একটা লুপের মতো হয়ে গেছে না। লুপ মানে কি, কোনো ফাঁকা নেই, এরকম লুপ বলা হয়। এগুলো কি বলা হয়? লুপ। এগুলো লুপ বলা হয়, এগুলো বলে কি লুপ, কোনো নেই, ব্রেক করা নেই। ঠিক আছে, এগুলো বদ্ধ লুপ গঠন করে। কিন্তু ছিল তড়িৎ বলরেখা, কি ছিল? তড়িৎ বলরেখা কি ছিল? তার অভিমুখ কি ছিল? তড়িৎ বলরেখা অভিমুখ কি ছিল? তো তড়িৎ বলরেখা প্লাস থেকে মাইনাস থেকে। এটা কি বদ্ধ লুপ ছিল? এটা হচ্ছে মুক্ত লুপ। এটা কি ছিল? মুক্ত লুপ। চলে গেল। চুম্বক ক্লিয়ার? এই 4টে বৈশিষ্ট্য তোমরা মনে রাখো। কি? চুম্বক বলরেখার 4টে বৈশিষ্ট্য মনে রাখো তোমরা। ওকে? কি? চুম্বকের বাইরে বলরেখাগুলো উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে মিলিত হয়, এবং চুম্বকের মধ্যে বলরেখাগুলি সাউথ থেকে উৎপন্ন হয়ে নর্থের দিকে যায়। 2 নম্বর বললাম, এই তাহলে দেখতে পাচ্ছি কি চুম্বক বলরেখাগুলো কেমন হচ্ছে, বদ্ধ লুপ গঠন করছে, কিন্তু তড়িৎ বলরেখাগুলো মুক্ত লুপ গঠন করতে। বলছে এই চুম্বক বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করবে না। কারণ কি, যদি ছেদ করতো সেই ছেদ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দুটো অভিমুখ আমরা পেতাম। চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয় বি দিয়ে। কি দিয়ে? এটা একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কটা অভিমুখ হবে? একটা অভিমুখ। কিন্তু ওই ছেদ বিন্দুতে দুটো চুম্বক ক্ষেত্র অভিমুখ পাওয়া যেত, যা কখনো সম্ভব নয়। চুম্বক বলরেখার কোনো একটা বিন্দুতে যদি আমরা কি টানি, স্পর্শক টানি, তাহলে সেই স্পর্শকটাই হবে ওই বিন্দুর চুম্বক ক্ষেত্রের অভিমুখ। হয়ে গেছে? তাহলে সমান হয়ে গেছে। বলছে ওরস্টেড কি করেন, বিজ্ঞানী ওরস্টেড কি করেন, তিনি দেখলেন একদিন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যখন যাচ্ছিল, তারের মধ্যে দিয়ে কি যাচ্ছিল, কারেন্ট যখন যাচ্ছিল, ঠিক আছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত আই, তিনি সেই কারেন্টের কাছে, সেই তড়িৎবাহী তারের কাছে, এটা কি একটা কারেন্ট যাচ্ছে মানে কি, এটা কি নাম দেবো, এটা তড়িৎবাহী তার। এই তড়িৎবাহী তারের কাছে তিনি একটা চুম্বক শলাকা নিয়ে আসলেন, কি রাখলেন, চুম্বক শলাকা রেখে দেখলেন চুম্বক শলাকার মেরু, উত্তর মেরু বা দক্ষিণ মেরু, যা খুশি, যে কোনো মেরু হতে পারে, যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, একটা তারের মধ্যে দিয়ে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, সেই সময় একটা চুম্বক শলাকা সেই তড়িৎবাহী তারের কাছে রাখার পর দেখলেন এই চুম্বক শলাকার উত্তর মেরু বা দক্ষিণ মেরু বিভিন্ন দিকে, একটা নির্দিষ্ট দিকে বলতে পারো, একটা নির্দিষ্ট দিকে কি হচ্ছে, বিক্ষেপ হচ্ছে, বিক্ষেপিত হচ্ছে মানে বিকর্ষণ হচ্ছে, মানে বিকর্ষণ হচ্ছে। মানে এখানে নিয়ে আসি তার,
এই তারের কাছে আমি এটা নিয়ে এসেছি, এটা তার, এটা চুম্বক শলাকা, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই উপরের দিকে। চুম্বক শলাকা নিয়ে এলাম, দেখা যাচ্ছে চুম্বক ওটা খুব এদিকে হচ্ছে, এখানে এলে এরকম হচ্ছে, এখানে লেখা যায় কিছু একটা হচ্ছে, এখানে এলে কিছু একটা হচ্ছে, এগুলো সব দেখানো যায়, ফিল দেওয়া যায়। তোমাদের দেখাচ্ছি না আমি ওগুলো, লাগবে না তোমাদের। কি বলছি আমি, বিজ্ঞানী ওরস্টেড, বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত ফেমাস একজন বিজ্ঞানী, তিনি দেখলেন একটা বর্তনীর কাছে, বা তিনি একটা কি করলেন, তড়িৎ চলছে আমার একটা বর্তনীর সামনে বা তড়িৎবাহী তারের সামনে কাছে একটা চুম্বক শলাকা নিয়ে আসলেন, বা ম্যাগনেটিক কম্পাস নিয়ে এসে দেখলেন সেই চুম্বক শলাকার মেরুগুলো বিভিন্ন দিকে কি হচ্ছে, উত্তর মেরু রাখলে দেখা যায় যেদিকে বিক্ষিপ্ত হচ্ছে, দক্ষিণ মেরু রাখলে তার বিপরীত দিকে হচ্ছে, ঠিক আছে। তারের এপাশে রাখলে যেদিকে বিক্ষেপ হচ্ছে, তারের এপারে রাখলে তার বিপরীত দিকে বিক্ষেপ হচ্ছে, এরকম দেখা যাচ্ছে। এর মানে কি, কারণ কি, চুম্বক কি করে, সমমেরুগুলো পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে, তাহলে এটা চুম্বক, এটা চুম্বকটা বিকর্ষণ হচ্ছে মানে কি, এই যে তড়িৎবাহী তারটা এর মধ্যেও একটা চুম্বক ধর্ম এসে গেছে, বা এটা একটা চুম্বকে পরিণত হয়েছে। মানে এই পরীক্ষা দ্বারা তিনি বলেন যে কোন তড়িৎবাহী তারের চারপাশে এক ধরনের চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই চুম্বক ক্ষেত্রের কাছে কোন চুম্বক শলাকা নিয়ে আসলে তার মেরু কি হবে, বিক্ষিপ্ত হবে। যে কোনো মেরু নিয়ে আসলে, একটা মেরু নিয়ে আসলে যেদিকে বিক্ষিপ্ত হবে, অন্য মেরু তার বিপরীত দিকে বিক্ষিপ্ত হবে, সিম্পল হবে। ওই চেষ্টা করুন। তিনি বলেন কি, কোন পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ যাচ্ছে, কোন পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ বা প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎবাহী তারের চারপাশে কি হয়, একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবং সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে এর প্রমাণ কি, কারণ সেই প্রমাণটা হচ্ছে কি, এই তারের কাছে যদি কোনো চুম্বক শলাকা নিয়ে আসি, সেই চুম্বক শলাকাটা কি হবে, বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হবে। এটাই তার পরীক্ষার দ্বারা এটাই তিনি প্রমাণ করেন, তিনি প্রমাণ করেন। আচ্ছা লিখে ফেলো, যা বলছি লিখে ফেলো। ক্লিয়ার হচ্ছে? একটা তড়িৎবাহী তারের বিজ্ঞানী ওরস্টেড, একটা প্রথম বিজ্ঞানী ওরস্টেড একটা পরীক্ষা করেন। তিনি দেখেন যে একটা তড়িৎবাহী তারের কাছে যদি চুম্বক শলাকা নিয়ে আসি, সেই চুম্বক শলাকাটা কি হয়, তার মেরু বিক্ষিপ্ত হয়। এর দ্বারা তিনি প্রমাণ করেন যে ওই তড়িৎবাহী তারের কাছে কি সৃষ্টি হচ্ছে, একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। 2 নম্বর বলা হচ্ছে কি, এখানে তারটা নিজে চুম্বকে পরিণত হয় না, বা বলছে যতক্ষণ এই তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণ চুম্বক ক্ষেত্র, চারপাশে চুম্বক ক্ষেত্র বজায় থাকবে। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে পরিবাহী তারের চারপাশে কি সৃষ্টি হচ্ছে, চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্র কি রাশি বলেছি তোমাদের, ভেক্টর রাশির কি থাকে, একটা অভিমুখ থাকে। সেই অভিমুখ আমরা জানবো কি করে, তাহলে এই চারপাশে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার অভিমুখ আমরা জানবো কি করে জানবো, দেখো বলছে দুটো সূত্র আছে জানার। একটা তারের চারপাশে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার অভিমুখ আমরা জানবো দুটো সূত্রের সাহায্যে। একটা কি, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, আর একটা হচ্ছে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। আগে আমি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা লিখিয়ে দিই, হ্যাঁ, তারপর দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মের সাহায্যে আগে ওটা করবো, আগে ফিল দেবো, আগে ফিল দিই, সংখ্যাটাকে লিখে দিই, সন্তরণ লিখে দিই, তারপর দক্ষিণ হস্ত আছে তারের সাথে ফিল দেবো আমরা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হয়েছে তোরা সবার? কোন ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে এমন ভাবে সাঁতার কাটছে, সন্তরণ মানে সাঁতার, তো বলছে কোন ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে, যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কি বললাম আমি তোমাদের, কোন ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে এমন ভাবে সাঁতার কাটছে যেন তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে। এই অবস্থায় চুম্বক শলাকার উত্তর মেরু ব্যক্তির বাম হাত, ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে, বাম হাত এটা, হ্যাঁ, ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে সেই দিকেই চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে।
মানে সেদিকেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে, কি বললাম? এই সূত্রের সাহায্যে আমি দেখাবো না ডাইরেকশন, চুম্বক ক্ষেত্রের যে ডাইরেকশন আমি এই পরে যেগুলো করবো আমি ওপি জিনিস শেখাবো তোমাদের, বইতে নেই, তোমাদের অ্যাডভান্স টপিক তোমাদের শিখতে হবে। বইতে আছে কিছু মালগুলো, বইতে আছে অল্প অল্প, সেগুলো একটু অ্যাডভান্সে শেখাবো আমি। হ্যাঁ, কি বলছি আমি আরেকবার, তারপর আমি সংখ্যা লিখবো। কোন ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে, মানে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এমন ভাবে সাঁতার কাটছে যেন তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে আছে। এই অবস্থায় ব্যক্তির বাম হস্ত যেদিকে থাকবে সেই দিকেই চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। লিখে ফেলো। কত? বিতে লেখো দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। আরো অনেক নিয়ম আছে, দরকার নেই তোমাদের, এই দুটো নিয়ম লেখো। এটা তোমাদের পরীক্ষায় পড়তে পারে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা দেখো, পড়তে পারে, পরীক্ষায় পড়বে। একটা তড়িৎবাহী তার বরাবর একটা তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তার অভিমুখ যে সূত্রের সাহায্যে জানতে পারি সেই সূত্রটা লিখো। ঘুরিয়ে দিল বাসন, ডাইরেক্ট বললো না, কি বললাম? একটা তড়িৎবাহী তারের চারপাশে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তার অভিমুখ যে নির্ণয়ের সাহায্যে, যে নিয়মের সাহায্যে জানতে পারি সেই নিয়মটা লেখো। এটা ঘুরিয়েও দিতে পারে, তখন এটাও লিখতে পারে, এটাও লিখতে পারে, কোনো সমস্যা নেই। দক্ষিণ মুষ্টি নিয়মটা কি? কি করো, এই মনে করো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। আগে সূত্র লেখাই ফেল দিচ্ছি, কারেন্ট যাচ্ছে, আই। কি করো, আমাদের ডান হাতের দক্ষিণ হস্ত মানে কি? ডান হস্ত, মুঠো করতে হবে, কাল করতে হবে। মানে ডান হাতটা কি করবো? আগে যেদিকে কারেন্টের অভিমুখ সেদিকটাকে কি রাখবো? বুড়ো আঙুল। আমাদের কি রাখবো? বুড়ো আঙুল। ঠিক আছে, তারপর বুড়ো আঙুলটা রেখে আমাদের বাকি আঙ্গুলগুলো কাল করো। তাহলে সেই যে এই বুড়ো আঙ্গুলগুলোর অগ্রভাগটাই হবে কি? তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। মানে তড়িৎ যাচ্ছে এরকম, তাহলে বলছে এই বিন্দুতে তড়িৎ প্রবাহের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? এই দাও, বুড়ো আঙ্গুলটাকে তড়িৎ প্রবাহের অভিমুখে দাও। কি বলছে? আরেকবার। কি করো, একটা তারের মধ্যে দিয়ে কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আই। কি করো, আমাদের ডান হাতের বুড়ো আঙ্গুলটাকে তড়িৎ প্রবাহের অভিমুখে রাখো, বা এরকম ভাবতে পারো না, আই, কারেন্ট যাচ্ছে, আই। এবার ঠিক আছে, কি করো, এই কারেন্ট যাচ্ছে, আই। তাহলে আমাদের ডান হাতের কোন আঙ্গুলটা? বুড়ো আঙ্গুলটা তড়িৎ প্রবাহের অভিমুখে রাখলাম, বললো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। কি করবো, এই বিন্দু রাখলাম, এই বিন্দু। এবার আমাদের বাকি আঙ্গুলকে কাল করো। কি করো? কাল করলে আমার অভিমুখটা কোন দিকে পাচ্ছি? ভেতরের দিকে। কোন দিকে পাচ্ছি? ভেতরের দিকে। বা এরকম দেখাতে পারো, বা এটাকে এরকম দেখানো হয় ইনওয়ার্ড। কি ওয়ার্ড? ইনওয়ার্ড বলা হয়। কি বলা? ভেতরের দিকে চিহ্ন। এটা কি? তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এরকম দেখাতে পারো, ভেতরের দিকে। তো এরকম, এই তো কাল করলে কেমন আসবে? টুইক। কেমন আসবে? টুইক। কেমন আসবে? টুইক। এবারে এটা কেমন আসছে? এটা কি আছে? এটা কেমন আছে? এটা বাইরের দিকে আসছে। এটা কেমন আছে? বাইরের দিকে। বা আউটওয়ার্ড বলা হচ্ছে। কি বলা হচ্ছে এটা? এই আউটওয়ার্ড কেমন দেখানো হয়? গোল দিয়ে মাঝে একটা ডট, আউটওয়ার্ড। এটা হচ্ছে ভিতরের দিকে, এরকম চিহ্ন দ্বারা আমরা বোঝাই চুম্বক ক্ষেত্রের অভিমুখ ভেতরের দিকে। বা বলা হচ্ছে ইনওয়ার্ড। কি বলা হচ্ছে? ইনওয়ার্ড। এরকম মানে এই দেখো, এটা কি হচ্ছে? এটাই তো আঙ্গুলটা কোন দিকে কাল করছি, কোন দিকে কাল করছি মানে বন্ধ করছি। বাকি আঙ্গুলকে দেখো, তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রবাহের অভিমুখে কোন কি রাখতে হবে? তড়িৎ প্রবাহের অভিমুখে কি রাখতে হবে? বুড়ো আঙ্গুলটা। তারপর যে বিন্দুতে করবো সেই বিন্দুতে আঙ্গুলগুলো রেখে কি আমাদের আঙ্গুল, বাকি আঙ্গুলকে কি করো? কাল করো। তাহলে যে এই অগ্রভাগগুলো যেদিকে থাকবে অভিমুখ হবে, সেটাই কি? সেই বিন্দুর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে কোন দিকে হচ্ছে? এটা বাইরের দিকে, মানে এরকম। মানে এটা বাইরের দিকে মানে বলা হয় কেমন দেখানো হয়? এরকম দেখাতে পারো। বা এই বিন্দুতে কেমন দেখানো? ডট, গোল দিয়ে ডট। মানে এটা বোঝায় বাইরের দিকে। বা একে ইংরেজি নাম আউটওয়ার্ড বলতে পারো। কি বলতে পারো? আউটওয়ার্ড। আরো ফেল দেবো, দাঁড়াও, আমাদের কোনো চাপ নেই। ক্লিয়ার? লিখে ফেলো সংজ্ঞাটা। বলছে একটি তড়িৎবাহী তারকে
ডান হাত দিয়ে এমন ভাবে ধরো যেন বুড়ো আঙ্গুলটি তড়িৎ প্রভাবের অভিমুখ নির্দেশ করে। এরপর আমাদের বাকি আঙ্গুলগুলোকে কার্ল করলে বা মুষ্টি করলে আঙ্গুলগুলির অগ্রভাগ যেদিকে থাকবে সেদিকে হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। কি বললাম সংজ্ঞাটা বলে দিই, যেটা বললাম আর কি। বলছে একটা তড়িৎবাহী তারকে এমন ভাবে ধরো, একটা তড়িৎবাহী তারকে যেন বুড়ো আঙ্গুল তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তাহলে বাকি আঙ্গুলগুলিকে মুষ্টি করলে তাদের অগ্রভাগ যেদিকে থাকবে সেটাই হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ঠিক আছে? বলছে একটি তড়িৎবাহী তারকে এমন ভাবে মুষ্টিবদ্ধ করো, একটি তড়িৎবাহী তারকে এমন ভাবে মুষ্টিবদ্ধ করো যাতে তোমার বুড়ো আঙ্গুলটা তড়িৎ প্রবাহের অভিমুখে থাকবে। তাহলে এই তড়িৎ প্রবাহের অভিমুখে বুড়ো আঙ্গুলটা রেখে তড়িৎ প্রবাহের অভিমুখে বুড়ো আঙ্গুলটা রেখে তারপর মুষ্টিবদ্ধ করো, তাহলে বাকি আঙ্গুলগুলোর যে অগ্রভাগটা সেটাই কি করছে? চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে। এবার হবে আসল খেলা। চলো, ঠিক আছে? বলছে এগুলো সব তারের মধ্যে কারেন্ট প্রবাহের অভিমুখ দেখালাম। কি বললাম? এগুলো সব কি তার। এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে কোন দিকে? এদিকে। এরকম তারের মধ্যে কারেন্ট যাচ্ছে কোন এদিকে? এইরকম কারেন্ট এদিকে যাচ্ছে কারেন্ট। বলে প্রতি ক্ষেত্রে এই বিন্দুগুলোতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ তোমাকে দেখাতে হবে। কি করবো আমরা? কোন নিয়মের সাহায্যে করবো বললাম আমি? দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। সিম্পল। শুরু করছি আমরা। তাহলে কি করতে হবে? আমাকে কি করতে হবে? আমাদের বুড়ো আঙ্গুলটাকে তড়িৎ প্রবাহের অভিমুখে রাখো। তারপর কি করো? বাম হাত এই বাকি আঙ্গুলকে কাল করো। কি করো? মুষ্টি করো। তাহলে এই বিন্দু তাহলে কোন দিকে হচ্ছে? ভেতরের দিকে না বাইরের দিকে? কোথায় ভিতরের দিকে? কোথায় বাইরের দিকে হচ্ছে? কাল করলে ভিতরের দিকে বাইরের দিকে হচ্ছে, কাল্ট হচ্ছে। তাহলে মানে কিরকম হচ্ছে? এরকম হচ্ছে। এরকম মানে এটাকে ভিতরের দিকে মানে আমাকে কেমন দেখাবো বলেছি আমি? গোল দিয়ে ভিতরে একটা ক্রস, মানে এটা বলা হচ্ছে ইনওয়ার্ড। কি বলা হচ্ছে? বা এরকম দেখাতে পারো, বা এরকম। তারপর আবার কেমন করবো? এটা এই তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহের অভিমুখ এই বিন্দু কি করো? কাল করো আঙ্গুল, মানে এরকম করে লুপ আর কি। চুম্বক বলরেখা গুলো কি রূপ গঠন করে বলেছি? বদ্ধলুপ গঠন করে। মানে এই ঢুকছে এরকম হচ্ছে চুম্বক বলরেখাটা এরকম, চুম্বক বলরেখাটা এরকম। মানে এই বিন্দুতে তাহলে বলরেখার অভিমুখ কোন দিকে হবে? বাইরের দিকে। বা এরকম চিহ্ন দিয়ে বোঝাই আউটওয়ার্ড। কি বোঝাই? আউটওয়ার্ড। ক্লিয়ার হয়েছে? এবার বোঝা যাচ্ছে ফিল্ডটা? তোর এখানটা কি কারেন্ট যাচ্ছে কিরকম? এরকম। তাহলে এই বিন্দুতে কেমন হবে? ভিতরের দিকে। কেমন হবে? ভিতরের দিকে। মানে এখানটা কি ইনওয়ার্ড, মানে কেমন দেখাবো এটা? এই ভিতরের দিকে এরকম দেখাতে পারো বা ইনওয়ার্ড দেখাতে পারো, কোনো সমস্যা নেই। এটা আউটার মানে এরকম পুটকি দিয়ে। তারপর কারেন্ট যাচ্ছে কোন দিকে? এইদিকে। এই বিন্দু বের করবো। কোন দিকে বের করবো? কোন দিকে? বাইরের দিকে। মানে এরকম হচ্ছে আর কি ব্যাপারটা। এই বদ্ধলুপ গঠন হচ্ছে আর কি এরকম। মানে এখানটা কি আউটওয়ার্ড, এখানে কি আউটওয়ার্ড। এখানে কি হবে? হায় রে বাঁ দিয়ে দেখালে হবে? বাঁ দিয়ে দেখাবো না আমি, হায় তো ডান হস্ত নিয়ম। এই তো এরকম বাইরে। এটা বাইরের দিকে। তাহলে এটা ভিতরের দিকে হবে। এটা বাইরের দিকে আউটওয়ার্ড। তাহলে এটা কি হবে? ভিতরের দিকে। এই হবে কি সৃষ্টি হয়? একটা লুপের দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এটা কি হবে? এটা উল্টো হবে। এটা নিচের দিকে আছে তো, এটা বাইরের দিকে। দেখো এই তো তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে? তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে? নিচের দিকে। এই বিন্দু কাল করো আঙ্গুল, বাইরের দিকে আউটওয়ার্ড। এই বিন্দুতে তার বিপরীত দিকে হবে, এদিকে হবে, ভিতরের দিকে হবে। সেই অনুযায়ী নাকি রে? ভিতরের দিকে ইনওয়ার্ড। কি বদ্ধলুপ গঠন করছে চুম্বক বলরেখাগুলো? কখনো লেখা আছে এরকম তো আছে।
এর মানে কি বোঝা? চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? ভেতরের দিকে। হ্যাঁ, এর কত আছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ? চুম্বক এর কত ডট দেওয়া আছে, এটা কি বাইরের দিকে, মানে এটা ভিতরের দিকে। এরকম চুম্বক ক্ষেত্রের অভিমুখটা ভিতরের দিকে, এমন আঁকা সম্ভব না আমার দিকে। পেপারের ভেতরের দিকে, পেপারের ভেতরের দিকে, পেপারের এরকম, মানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? পেপার এরকম বাইরের দিকে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ বাইরের দিকে। বোঝাচ্ছে? ঠিক আছে, ক্লিয়ার? একটা তড়িৎবাহী তারের চারপাশে কি সৃষ্টি হচ্ছে? সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা কোন সূত্রে জানতে পারছি? দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম বা অ্যাম্পিয়ারের। এবার চুম্বক ক্ষেত্রের মান তো কিছু একটা থাকবে, কিছু একটা মান তো থাকবে। চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় বলছে, চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য দুটো সূত্র আছে তোমাদের একটা করাবো। চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য দুটো সূত্র ব্যবহার করা যায়। একটা কি বায়োট সাভার্ট ল, কি বলছে? বায়ো সাভার্ট ল সূত্র। আর আছে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র লাগবে না, এটা বের করতে হবে। চুম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। এই তারের চারপাশে কি সৃষ্টি হবে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এই তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এই তার থেকে কোনো একটা দূরত্বে আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। মনে করো একটা বিন্দু নিলাম, এখান থেকে তার থেকে আর দূরত্বে একটা দূরত্বে পি বিন্দু আছে, সেই বিন্দুতে আমরা কি করবো? চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবো। ওকে, মানটা নির্ণয় করবো, মান ভেক্টর ফর্ম নির্ণয় করবো না, মান নির্ণয় করবো। ওকে, ধরে নাও, ভাবো এই বিন্দুটা নিয়েছে, তার তো বাঁকা তার, তারটা তো বাঁকা তার। এই জন্য ভাবা হবে তখন এই তারটাকে, এই তারটার মধ্যে ছোট ছোট অংশ আছে, চারটা ছোট 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 পার্ট নিয়ে গঠিত, ডিএল 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 পার্ট, ছোট দৈর্ঘ্য নিয়ে গঠিত। কি বললাম? এই চারটা ছোট ছোট ডিএল ডিএল দৈর্ঘ্য দ্বারা গঠিত। তখন এই দৈর্ঘ্যটা ধরলাম কত দৈর্ঘ্য? ডিএল দৈর্ঘ্য। কত দৈর্ঘ্য? এই তারটাকে ছোট ছোট ডিএল অংশে ভেঙে নেবো। এই ছোট ছোট ডিএল অংশে ভাববো আর কি, কল্পনা করবো। কি ভাববো? কল্পনা করবো। বলছে ধরলাম এই ডিএল অংশ, কোন ডিএল অংশের জন্য আমার কি করতে হবে? ডিএল ক্ষুদ্র অংশের জন্য হবে। কি বললাম আমি? এই তার তো বাঁকা বাঁকা তার, তারটা তো বাঁকা বাঁকা তার। কি বল? এই জন্য এই তারগুলোকে ভাবা হবে কি, ওই তারটা ছোট 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 ডিএল 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 অংশ ভাববো, তাই না? মানে আমরা কি, আমরা ছোট ছোট কোষ দ্বারা গঠিত। এটাও কি তারটা ছোট 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 কি বাবা, এই তারটা এই পুরো দৈর্ঘ্য যদি এল হয়, তারটা পুরো দৈর্ঘ্য যদি এল হয়, ভাবা হচ্ছে প্রতিটা দৈর্ঘ্য এই তারটা ছোট ছোট ডিএল 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 অংশ দ্বারা গঠিত। ডিএল ডিএল মানে প্রতিটা ডিএল যোগ করে লাস্টে কি পাবো? আমরা এলপি পাবো। সেটা ভাবা হচ্ছে, বুঝতে পেরেছো? কি বলছি, বুঝতে পেরেছো? বলছে এবং এই যে বিন্দুটা আছে, থিটা কৌণিক দূরত্বে, কত দূরত্বে আছে? থিটা কৌণিক দূরত্ব। এই ডিএল অংশ থেকে পি বিন্দুটা রয়েছে থিটা কৌণিক দূরত্বে। এমনি নর্মাল দূরত্ব কত? এবার ডিএল অংশ থেকে এই বিন্দু দূরত্ব, কৌণিক দূরত্ব কত? থিটা। কি ধরেছি আমরা? একটা তার ধরেছি, বাঁকা তার, দৈর্ঘ্য কত? এল তার, এল দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এল দৈর্ঘ্য। ঠিক আছে, কি করবো আমরা? এই এল পুরো এল দৈর্ঘ্যের জন্য আমরা এই বিন্দুতে বি এর মান নির্ণয় করতে সরাসরি পারবো না। কি ভাববো? এই তারটাকে ছোট ছোট ডিএল অংশে ভাগ করব, ছোট ছোট, তার মধ্যে একটা ডিএল অংশ, এইটা এই ডিএল অংশের জন্য, এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে আমরা কি নির্ণয় করবো? চুম্বক ক্ষেত্র প্রাবল্য বলা, চুম্বক ক্ষেত্র প্রাবল্য অ্যাকচুয়ালি মান নির্ণয় করব। এবং এই পি বিন্দুটা এই ডিএল অংশের সঙ্গে কত কোণ করে আছে? থিটা কোণ করে আছে। ক্লিয়ার হচ্ছে? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য এই বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র পাবো তার মানটা কি হবে? ক্ষুদ্র। তো সেই চুম্বক ক্ষেত্রের মানটা হবে ক্ষুদ্র। লাগবে দেখো এই ডিবি সমানুপাতিক বলা হচ্ছে আই, মানে এই তারের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছিল ধরেছি এখানটা যাচ্ছে, কারেন্ট যাবে কিছু একটা, আই কারেন্ট। 2 নম্বর ডিবি সমানুপাতিক ডিএল, মানে যত এল বেশি হবে চুম্বক ক্ষেত্রে এই অংশের, যত এই ডিএলটা যত বেশি নেবো আমি, এখানে যে চুম্বক ক্ষেত্রটা পাবো তার মানও তত বেশি হবে। সহজ এগুলো, সহজ, কোনো কঠিন আছে? 3 নম্বর বলা আছে কি, এই যে দূরত্বটা,
এই ডিবি কত 1/r স্কোয়ার 1/r স্কোয়ার দিদি 1/r স্কোয়ার মানে এই যে দূরত্বটা দূরত্বের বর্গের রাস্তার পথ এগুলো তোমরা জানো অলরেডি করিয়েছি তোমাদের এরকম টাইমে। তারপর 4 নম্বর বলছে এই যে কোণটা দেখতে পাচ্ছি সেই কোণের সাইন থিটা সাইনের মান সেই কোণের সাইনের মান মানে সাইন থিটা এই কোণটার সাইন ভ্যালু ট্যান ভ্যালু না সাইন কি ভ্যালু সাইন ভ্যালু। এবার আমরা এই চারটাকে এ করে দেবো একসঙ্গে লিখবো তখন হয়ে যাবে খতম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি আবার রিপিট করছি লাস্ট বারের মতো। হ্যাঁ বলছে এটা একটা বাঁকা তার টোটাল দৈর্ঘ্য কত এল। বলছে এই বাঁকা হওয়ার জন্য এই পুরো দৈর্ঘ্যের জন্য আমরা সরাসরি এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো না। তার জন্য এই তারটাকে ছোট ছোট ডিএল অংশে ভাগ করে নেব। তার মধ্যে একটা অংশ ধরলাম এই ডিএল অংশের জন্য আমরা এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। যেহেতু অংশটা ডিএল ক্ষুদ্র অংশ তার জন্য এই বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র পাবো সেটাও কি হবে ক্ষুদ্র। সেই ক্ষুদ্র চুম্বক ক্ষেত্রকে আমরা কি দ্বারা প্রকাশ করছি ডিবি দ্বারা প্রকাশ করছি। এবং এই বিন্দুটা কত দূরত্বে আছে এবং এই বিন্দুটা এই ডিএল এর সঙ্গে কত কোণ করে আছে ক্লিয়ার। তারপর বলা হচ্ছে এই চুম্বক ক্ষেত্রের মান নির্ভর করে কি এই তারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে তার সঙ্গে সরল সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক। এই ডিবির মান কি নির্ভর করবে এই যে দৈর্ঘ্যটা ডিএল অংশটা তার দৈর্ঘ্যটা কতটা তার সমান সরল সম্পর্ক। ভাই ডিবির মানটা নির্ভর করবে কি এই পি বিন্দুটা যত দূরত্বে আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। এই ডিবিটা নির্ভর করবে কি যে কোণ করে আছে তার সাইনের মান তার সাইনের মান। তাহলে আমরা একসঙ্গে লিখলে পাই এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটা কি 4 নম্বর। তাহলে একসঙ্গে লিখলে পাবো 1 2 3 ও 4 একসঙ্গে লিখলে পাবো কি ডি বি সমানুপাতিক আই ডি এল উপরে কোনগুলো আছে সব আই ডি এল সাইন থিটা বাই নিচে কি আছে আর এর স্কোয়ার ক্লিয়ার। তাহলে এখানে কি করতে পারে সমানুপাতিক চিহ্ন উঠাতে হয় জানো তোমরা সবাই। এরপর কি করতে হয় সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে একটা ধ্রুবক দিতে হয় কে সমান চিহ্ন দিয়ে কে এর মান হয় কি মিউ নট বাই 4 পাই এখানে ধ্রুবক এখানে কেটা কি কে এর মানটা কত মিউ নট বাই মিউ নট মানে কি রে মিউ মানে কি মিউ নট আগের দিন করবো যা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ মিউ নট নিয়ে আগের দিন পড়া হবে মিউ নট বাই 4 পাই মিউ নট বাই 4 পাই এটা হচ্ছে ধ্রুবক এটা একটা মান আছে লিখে দিচ্ছি আমি। তাহলে সমান চিহ্ন সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে কি বসালাম একটা ধ্রুবক বসালাম কি নাম তার সেই ধ্রুবকটার মান কত মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর এর স্কয়ার খতম শেষ। কিছু আছে এর মধ্যে কিছু আছে এর মানটা লিখে দেবো পাশে মিউ নট বাই 4 পাই এর মান হয় মিউ নট বাই 4 পাই এর মান হয় 10 টু দি পাওয়ার -7 মিউ নট বাই 4 পাই এর মান হয় কত বা মিউ নটের মান কত হবে তাহলে মিউ নট সমান কত হবে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 একে বলা হয় চৌম্বক ভেদ্যতা। সেখানে পড়েছিল তড়িৎ ভেদ্যতা এটা চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। ক্লিয়ার হচ্ছে এটা তুলে ফেলো যা।